অনেক ছাত্র এখানে আছে, ম্যাক্সিমাম তো ছাত্র। দেখো, আমি ছাত্রদেরকে নিয়ে বড় স্বপ্ন দেখি। আমি জানি না ছাত্ররা আমার কথাটা বুঝবে কিনা। আমি আমার নিজের অনেক ব্যর্থতার জায়গা দেখি। আমার ভয় হয় আমি হয়তোবা ব্যর্থই থাকবো, সফল হতে পারবো না। তবে ছাত্রদের নিয়ে আমি স্বপ্ন দেখি, তারা ইনশাআল্লাহ যেই জান্ডাকে বাংলাদেশের মাটিতে এর আগে পাকিস্তান পিরিয়ডে, ব্রিটিশ আমলে ওলামায়ে দেওবন্দ তাদের পূর্বসূরি, তাদের উত্তরসূরিরা ইসলামের যে ঝান্ডাকে ধারাবাহিক উঁচু করে আমাদের হাত পর্যন্ত পৌঁছে দিয়েছেন, আমি আশা করি, আমি তামান্না রাখি, আমি জানি না লড়াইয়ে জিততে পারবো কিনা, আমি জানি না কোরআন সুন্নাহর বিধিবিধান বাংলাদেশে বাস্তবায়ন করতে পারবো কিনা। আমি নিজেকে নিয়ে স্বপ্ন দেখা ভুলে গেছি, আমি বর্তমান প্রজন্মকে নিয়ে স্বপ্ন দেখা ভুলে গেছি। আমার এখন একটাই দায়িত্ব, একটাই কর্তব্য, আকাবের আসলাফ দ্বীনের যে আমানত আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন, ইসলামের ঝান্ডাকে উঁচু করে রেখে আমাদের হাতে তুলে দিয়েছেন। আমি সেই ঝান্ডা, সেই আমানত ছাত্রদের সামনে পেশ করতে চাই, ছাত্রদের হাতে তুলে দিতে চাই। আমার বিশ্বাস, আমরা যেখানে শেষ করব, ছাত্র জনতা সেখান থেকে শুরু করবে। এই প্রজন্মের আলেম ওলামা ছাত্র ভবিষ্যতে যারা দেশ জাতির নেতৃত্ব দেবে, মাদ্রাসার দায়িত্ব নেবে, আলেম হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে। আমি স্বপ্ন দেখি, আল্লামা মুফতি আমিনী স্বপ্ন দেখতেন, আজকে অবাক হই, 1 ডজন বিক্রি হয়ে যায় 10 টাকায়, ডিমের বিরিয়ানি খেয়ে বিক্রি হয়ে যায়, কারো হাসি মুখ দেখে বিক্রি হয়ে যায়। আল্লাহর কসম, আল্লামা মুফতি আমিনী ছাত্রদের নিয়ে স্বপ্ন দেখতেন, আমিও ছাত্রদের নিয়ে স্বপ্ন দেখি। আল্লাহর কসম, তোমাদের মধ্য থেকে এমন একটা প্রজন্ম তৈরি হবে, তোমাদের মধ্য থেকে খালিদ বিন ওয়ালিদ, সুলতান সালাউদ্দিন আইয়ুবী, তোমাদের মধ্য থেকে মুহাম্মদ বিন কাসেম, শামসুল হক ফরিদপুরি, হাফিজ হুজুর, শাইখুল হাদিস মুফতি আমিনী তৈরি হবে, যারা বাতিলের চোখে চোখ রেখে গোটা দুনিয়াকে চ্যালেঞ্জ করে ময়দানে দাঁড়িয়ে যাবে, বাতিলকে বলবে তুমি বাতিল, তোমার বিরুদ্ধে লড়াই হবে, জীবন দিয়ে, জীবন দিয়ে, মাল দিয়ে ইসলাম প্রতিষ্ঠার জন্য এই প্রজন্ম আগামীতে লড়াই করবে। আমাদের ছাত্ররা বুঝে না, তারা নিজেদেরকে হীনমন্য মনে করে, তারা মনে করে আমাদের দ্বারা কিছু হবে না। তোমরা তোমাদেরকে চেনো নাই, তোমাদেরকে চেনেছে ওয়াশিংটন ডিসি, তোমাদেরকে চেনেছে তেল আবিব। কেন? এই জন্যই তো দিল্লি থেকে তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়, তেল আবিব থেকে তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়, ওয়াশিংটন থেকে তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়। তোমরা তাকিয়ে দেখো, 20 বছর বোমা নিক্ষেপ করে আফগান তালেবানদের তারা শেষ করতে পারে নাই। তালেবান আফগান যখন রুখে দাঁড়িয়েছে, লুঙ্গি গামছা গুছিয়ে নেটো আমেরিকান পলায়ন করেছে, তারা জানে মাদ্রাসার ছাত্র আলেম ওলামা যুবকদের সঙ্গে নিয়ে যদি দাঁড়িয়ে যায়, নেটো বলো, আমেরিকা বলো, দিল্লি থেকে তেল আবিব পর্যন্ত কোন শক্তি আলেম ওলামা ছাত্রদের মোকাবেলা করতে পারবে না। নারায়ে তাকবীর! জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই। নারায়ে তাকবীর! আমি ছাত্রদের বলি, প্রস্তুতি নাও, আগামী বিশ্বের নেতৃত্ব তোমরাই দিবে ইনশাআল্লাহ। নিজেদেরকে চেনো, এই মুসলমান যুবকদেরকে সঙ্গে নাও। এখন আর যুবকদেরকে লাউ কদু বলে বোঝানোর সময় নাই। বহু চেষ্টা করেছে তসলিমা নাসরিন এবং তার প্রেতাত্মারা কি করে যুবকদের ভেতর থেকে ইসলাম এবং কোরআনের মোহাব্বত মুছে দেবে। বুঝতে পারে নাই, তারাই দেশ ছাড়া হয়ে গেছে। কথা ঠিক না বেটি? বাংলাদেশের যুবকদের হাড় আমি টাচ করে দেখেছি, আমি কারাগারেও দেখেছি, সারা বাংলাদেশে দেখেছি। ইঞ্চি ইঞ্চি ভ্রমণ করে
মুসলিম যুবকদের হার্ট টাচ করে আমি দেখেছি। এদেশের যুবকের চেহারায় দাড়ি না থাকতে পারে, মসজিদে ঠিক মতো না আসতে পারে, তার অন্তরে ইসলামের প্রতি মহব্বত আছে, আল্লাহর নবীকে মহব্বত করে, কোরআনকে মহব্বত করে। এটাই আমাদের শক্তি, এটাই আমাদের ভরসার জায়গা। আলেম ছাত্র জনতা যুবকদের সঙ্গে সম্পর্ক তৈরি করো, আমানত বুঝে দাও, যুবকদেরকে তার ঈমানের আমানত বুঝিয়ে দাও। যুবক, আলেম, ওলামা, ছাত্র জনতা যেদিন বাতিল, তাগুত, দেশদ্রোহী, ইসলাম দ্রোহীর বিরুদ্ধে রুখে দাঁড়াবে, আল্লাহর কসম এই জমিন এতটাই উত্তপ্ত হবে, আল্লাহর নবীর দুশমন, কোরআনের দুশমন এই জমিনে পা রাখতে পারবে না। যুবকদের সঙ্গে সম্পর্ক তৈরি করো, প্রস্তুতি নাও, আগামী বিশ্বের নেতৃত্ব তোমরা দেবে। মুসলমানরা সব জায়গায় নির্যাতিত, সব জায়গায় মুসলমান লাঞ্ছিত, জুলুমের শিকার। এই দিন বেশি দিন চলবে না, অল্প কিছু দিনের মধ্যেই মুসলমানরা আবার বিজয়ের পতাকা উড্ডীন করবে ইনশাআল্লাহ। নিজেদেরকে তো বুঝতে হবে, প্রস্তুতি নিতে হবে। কোন খ্যাকশিয়ালের আওয়াজ শুনে আর পেঁচার ব্যক্তি দেখে ভয় পেয়ে ঘরে ঢুকলে হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এ আলেম ওলামা ছাত্র জনতাকে কবুল আর মঞ্জুর করে নেন। বারাকাল্লাযী নাযালাল ফুরকানা